কলকাতার জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন। আমি তো বলবো আইনের বাইরে কাউকে যেতে কোনোদিন বলেছি? আইনের বাইরে আমি যেতে বলিনি কোনোদিন, আমি বলতে পারবো না। আইনের মোতাবেক চলতে হবে। তবে হেভি সংখ্যার মানুষ, মুসলিম সমাজের মানুষ এবারে গরু জবাইকে বয়কট করেছে, সেটাকেও আমি না বলতে পারবো না। অর্থাৎ সেটাকে আমি যেমন বিরোধিতা করছি না, গরু জবাই কেন বয়কট করেছে, আর আইন যেটা হচ্ছে আইনের আমি বিরোধিতা করতে পারবো না। সুতরাং যারা গরু জবাইকে বয়কট করেছে তাদের দিক থেকে তারা ঠিক কাজ করেছে, আর আইন আর সাথে বলবো আইনকে মান্যতা দিয়েছে। হ্যাঁ, এই আইনকে চ্যালেঞ্জ করে আগামী দিনে কোর্টে যাওয়া যেতে পারে। ঈদের ছুটি একদিনে কমিয়ে দিয়েছে নতুন সরকার এসে, কি বলবেন? আর বিজেপি এমন করছে যেন আমরা জন্মের পর থেকে ঈদের ছুটি 10 দিন করে উপভোগ করতাম। আমাদের ভাগ্যে ঈদের 2 দিন ছুটি কোনোদিন ছিল না, এইবারই প্রথম হতো। এটা বলে রাখছি, এইবারই প্রথম হতো। তৃণমূলকে আমরা বারবার বলে এসেছিলাম ঈদের 5 দিন ছুটি। এবারে বকরা ঈদ অর্থাৎ ঈদুল আজহার 2 দিন ছুটি দিয়েছিল, এইবারই প্রথম শুরু করেছিল। ভাগ্যে সেটাও আমরা পেলাম না। তবে একটা কথা বলবো, শুনেন, এরা চাইছে মুসলমানদেরকে জব্দ করতে। মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে হিন্দু ভাইরা বেশি জব্দ করে যাচ্ছে। যেমন গরুটা করতে গিয়ে জব্দ করেছে। আচ্ছা, 100 জন সরকারি কর্মচারীর মধ্যে মুসলিম কজন আছে? একজনও খুঁজে পাওয়া দুষ্কর। তাহলে 2 দিন যদি ছুটি পেত, তাহলে 2 দিন হিন্দু সমাজের 99% যারা সরকারি কর্মচারী পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দে থাকতে পারতো। হ্যাঁ, মুসলিম সমাজের ঈদের দিনে আগের দিনে গাওয়া, ঈদ করে আবার বেরিয়ে চলে আসতে হবে, দূর দূরান্তে যারা আছে কষ্ট হবে স্বাভাবিক। আরে সংখ্যালঘু তো সারা পৃথিবী জুড়ে দেখুন সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে। সে মমতা ব্যানার্জির আমলেও হয়েছে, এই আমলেও হবে। এটা আমরা একটু বেশি করছে। তবে সেই মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে আবার 99% হিন্দু ভাইদের ছুটিটা কেটে নিল। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441233।